ওবায়দুল কাদের তো ব্যর্থ হয়েছেন। দর্শক, আমরা এই বিশ্লেষণটা করছি 15 মার্চ 24। ওবায়দুল কাদের সুস্পষ্টভাবে ব্যর্থ হয়েছেন। এখন ব্যর্থ হয়ে এখানে বিএনপিকে টেনে আনছেন। এর মানে বিএনপি আওয়ামী লীগ মিলেমিশে ভাগে ব্যর্থতার দায়ভার নিতে চায় মনে হয়। ঘটনা কি দর্শক, দেখেন এই ওবায়দুল কাদের সাহেবরা রমজানের আগে বলেছিল রমজানে দ্রব্যমূল্য বাড়বে না এবং রমজানে বরং কমানো হবে, কোনো অসুবিধা হবে না, এ কথা দিয়েছিল। ডিসিদেরকে মাঠে নামার নির্দেশনা দিয়েছিল, সার্বক্ষণিক মনিটরিং করতে হবে, কত বড় বড় কথা, এই করবে সেই করবে। কিন্তু কই, খেজুরের মূল্য নির্ধারণ করে দিয়েছে, সেই খুচরা মূল্য কি আসলে বিক্রি হচ্ছে? এর মানে কি এটা তথাকথিত মূল্য নির্ধারণ? ডিসিরা নাকি সার্বক্ষণিক মাঠে নামবে, কই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হোল্ড অন বলে কি খেজুরের মূল্য বৃদ্ধি ঠেকাতে পারছে? সরকার নির্ধারিত মূল্যে কি বিক্রি করতে পারছে? প্রথম আলোর রিপোর্ট যে সরকার নির্ধারিত মূল্যে খেজুর মিলছে না। অন্যান্য দ্রব্যমূল্যের ক্ষেত্রে সেম, টাস্কফোর্স গঠন, কত কিছু, দফায় দফায় মিটিং, কোনো চেষ্টায় কাজ হয়নি। সিন্ডিকেটকে সামান্যভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। এত প্রতাপশালী সরকার বিএনপি জামাতকে পিটিয়ে মুহূর্তের মধ্যে মাঠ ছাড়া করতে পারে, সবাইকে কারাগারে ভরে দামি নির্বাচন করতে পারে, বিদেশিদেরকেও ম্যানেজ করতে পারে অ্যাটলিস্ট ফর দি টাইম বিং ভারতের মাধ্যমে। কিন্তু সিন্ডিকেটকে ম্যানেজ করতে পারে না, সিন্ডিকেটকে থামাতে পারে না, আওয়ামী সিন্ডিকেটকেই কন্ট্রোল করতে পারে না। পারবে কিভাবে? এই যে দেখেছেন না সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে কি ঘটেছে, আওয়ামী লীগের দুই প্রভাবশালী প্রার্থীর মধ্যে কি কামড়াকামড়ি, একে অপরকে ছাড় দেয় না, একজন আরেকজনকে গ্রেপ্তার করায়। এর মানে কঠিন অবস্থা, সেখানে সিন্ডিকেট কিভাবে নিয়ন্ত্রিত হবে? এর মানে ওবায়দুল কাদের সাহেবরা আগে যা বলেছেন সেটা কিছুই হয়নি। রমজানে পুরোটাই তাদের ব্যর্থতা। রমজান আসলে যে চিত্র হবে বা রমজানে যা করবে, দ্রব্যমূল্য বা সামগ্রিক পরিস্থিতি যা বলেছিল তা কিছুই হয়নি, সবগুলোই ব্যর্থ হয়েছে। বরং রমজান এসে এখন ছাত্রলীগ বেপরোয়া হয়ে উঠেছে, তারা রোজাদার শিক্ষার্থীদের উপর হামলা করছে, তারা গণ ইফতারে বাধা দিচ্ছে, এছাড়া আর কিছু পারেনি। এখন এখানে বিএনপিকে টেনে আনছে কিভাবে? সিন্ডিকেটে বিএনপি জড়িত আছে কিনা সন্দেহ ওবায়দুল কাদেরের। আচ্ছা, যদি সেটা সন্দেহ হয়, সেটা কেন আপনি আইডেন্টিফাই করেন না? বিএনপি না আওয়ামী লীগ সেই পরিচয় দরকার নাই, আপনি টোটাল সিন্ডিকেটকে ভেঙে দেন, তাদেরকে ধরেন, জনগণ সহায়তা করবে। কই, আপনি সিন্ডিকেট কেন ধরেন না, সিন্ডিকেট কেন ভাঙেন না? বিএনপির সিন্ডিকেট হলে ভাঙা তো সহজ। আচ্ছা, খালেদা জিয়াকে যদি বছরের পর বছর কারাগারে রাখা যায়, গৃহবন্দী রাখা যায়, চিকিৎসা থেকে বঞ্চিত করা যায়, তারেক রহমানকে যদি দেশেই আসতে না দেয়া যায়, তারেক রহমান আর খালেদা জিয়ার চাইতে বিএনপিতে কে এমন আছে যে অনেক শক্তিশালী, যে সরকারের ধরাছোঁয়ার বাইরে থাকতে পারে? যেই খালেদা জিয়া, তারেক রহমান তারাই সরকারের ধরাছোঁয়ার বাইরে থাকতে পারেনি, তো এমন কোন সিন্ডিকেট আছে বিএনপির যে সরকারের ধরাছোঁয়ার বাইরে থাকতে পারবে? এত পাওয়ারফুলটা কে? 28 অক্টোবরের পর থেকে পালিয়েও কেউ থাকতে পারো না, আত্মগোপন করেও তো বাঁচতে পারলো না, বিভিন্ন বাসা বাড়ি থেকে অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যেই ধরে ফেলেছে। তো বিএনপির এমন কোন সিন্ডিকেট যাকে সরকার ধরতে পারছে না, সরকারের চাইতেও অনেক বেশি পাওয়ারফুল, যে সরকার কয়েক মাস থেকে বলছে যে বিএনপির লোক জড়িত, কিন্তু ধরতে পারছে না? এত বড় পাওয়ারফুলটা কে, একটু আমাদের জানতে মন চায়। তো বাস্তবে দর্শক, আপনারা কি এটা কেউ বিশ্বাস করেন যে বিএনপিতে এমন কোনো পাওয়ারফুল ব্যক্তি আছে যে খালেদা তারেকের চাইতেও পাওয়ারফুল, এবং যে মাসের পর মাস সরকারের ধরাছোঁয়ার বাইরে, সরকার কিছুই করতে পারেনি, সরকার শুধু বলতে পারে যে বিএনপির লোক, বিএনপির লোক? এরকম কি কেউ থাকতে পারে? দর্শক, আপনারা কি বিশ্বাস করেন? আমি মনে করি কেউ বিশ্বাস করে না। অর্থ কি দাঁড়ালো? এই যে সিন্ডিকেট, যার ফলে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি এবং জনগণের নাবিশ্বাস, এটা পুরোপুরি আওয়ামী প্রজেক্ট। আওয়ামী লীগই সিন্ডিকেট, সিন্ডিকেটই সরকার, সরকারই সিন্ডিকেট। এখানে বিএনপির লোকজনের সম্পৃক্ততার প্রশ্নই আসে না। আর বিএনপির লোকজন যদি আদৌ সম্পৃক্ত থাকতো, এতদিনে তাদেরকে বলে, তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে, তাদের লাইসেন্স বাতিল করে, পারলে মৃত্যুদণ্ড দিয়ে দিত। এটা হচ্ছে সত্য কথা। কিন্তু আসলে বিএনপির লোকজন সিন্ডিকেট এখানে করছে না, বা সাহস নেই। বিএনপি ক্ষমতায় থাকলে তখন হয়তো বা করতো। তাহলে আওয়ামী লীগের সিন্ডিকেট, আওয়ামী লীগ ব্যর্থ, ওবায়দুল কাদের ব্যর্থ, এখন বিএনপিকে ইঙ্গিত করছে, যেগুলো হাস্যকর। কিন্তু জনগণের আস্থা বিএনপিতেই। জনগণ মনে করে যে বিএনপিতে সিন্ডিকেট নাই, এগুলো সব ভুয়ো কথা, সব সিন্ডিকেট আসলে সরকারের। ওবায়দুল কাদের এই বক্তব্য জনগণ একটু বিশ্বাস করে না। বিএনপির কেউ সিন্ডিকেট করতে পারে, আমি যে যুক্তি দিলাম, কেউ বিশ্বাস করবে না। দাম বেঁধে দিয়েও বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
এমত অবস্থায় সন্দেহ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সিন্ডিকেটে বিএনপির সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। আচ্ছা, খতিয়ে কেন দেখছেন না? বলছেন তো অনেক কয়েক মাস হয়ে গেল, আপনি কেন খতিয়ে দেখছেন না? এর মানে এটা নিজেদের ব্যর্থতা আড়াল করার একটা কৌশল, বিএনপিকে টেনে আনা। আশা করি বুঝাতে পেরেছি দর্শক। দেখেন, বিএনপি তাদের কর্মসূচি চলমান রেখে রমজানে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নাকি ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে দাঁড়িয়েছে, লিখিত বিবৃতি দিয়ে ওবায়দুল কাদের এই দাবি করেছেন। অথচ গতকাল 14 মার্চ সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুব মহিলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেই মতবিনিময় সবাই এই বিএনপিকে ইঙ্গিত করেছেন। আচ্ছা, এই যে মতবিনিময় করেছেন, তো এটা কি কর্মসূচি না? এটা কি তাহলে? মানে তাহলে আপনাদের কথা মতো আপনারাই ধর্মীয় অনুভূতির বিপক্ষে দাঁড়িয়েছেন কর্মসূচি চালিয়ে রেখে, চলমান রেখে। ওবায়দুল কাদের বলেন, একটি রাজনৈতিক দল হিসাবে যখন তাদের সব প্রচেষ্টা ব্যর্থতায় নিমজ্জিত হয়েছে, তখন তারা অন্যান্য অনেক কিছুতে জড়িয়ে সরকারকে বিব্রত করে এবং সরকারের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে আমাদের জবাব, আসলে সব চেষ্টা করে যখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ ব্যর্থ, তখন বিএনপিকে টেনে, বিএনপিকে জড়িয়ে, বিএনপির উপর দায় চাপিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করার ব্যর্থ চেষ্টা করছে। কিন্তু জনগণ এইসব কথা বিশ্বাস করে না। জনগণ মনে করে যে আওয়ামী সিন্ডিকেটই এখানে দায়ী। সিন্ডিকেট নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারকে বিব্রত করার জন্য সিন্ডিকেট থাকতে পারে, কিন্তু আমাদের এখন খতিয়ে দেখতে হবে এ ধরনের অপকর্মের জন্য বিএনপি সম্পৃক্ত আছে কিনা। কেন দেখেন না? এখন দেখতে হবে। তাহলে এতদিন কেন দেখেননি? এতদিন কি বিএনপির প্রতি প্রেম ছিল? বিএনপিকে ছাড় দিয়েছেন নাকি? যাই হোক দর্শক, বুঝতেই পারছেন আসলে ব্যর্থ হয়ে তাদের ভারসাম্য ঠিক নেই, কি উল্টাপাল্টা বকছেন। আপনারা কি বিশ্বাস করেন ওবায়দুল কাদের এই কথা? মন্তব্য করে জানাবেন।